আমার মতো মানুষ এখনো আছে বলে না তোমাকে বাঁচিয়ে রেখেছি। যদি না কথা শোনাবো তাহলে 14 বার বায়না করবে। না ফেলে সারাদিন শুয়ে পড়েছিলাম। আমাকে কার হাতে ফেলেছো? তোমরা বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি যাও কেন? কি আগের দিনকে বিয়ে বাড়ি থেকে রাত্রি 2টোর সময় ফিরেছে। এই অরিশ্বর, রাত্রি 2টোর সময় ফিরেছে কি আজকে সেই দুপুর থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এনার নাকি আবার আজকে নাইট চেকিং আছে। সরে যা অরি, সরে যা। এই আমার অরিটা না, দেখো বলটা নিয়ে কোথায় দাঁড়াবার জায়গা, ও আমার ছেলেটাকে শেষ করে দিল। অরি, ছোদ্দার বিয়েতে খেতে পারবি না দেখিস তুই, ঠিক আছে? এর নাকি আবার আজকের নাইট চেকিং আছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি এসে সেই থেকে ভোঁত ভোঁত করে ঘুমাচ্ছে। কারণ বাবা অরি, কোথায় বসেছিস, কীভাবে বসেছিস? ওই জন্য ঘুম কমপ্লিট করছে। বাবা দেখ টিটু, দেখ টিটু, দেখ আজকে হাগু করে পক ছুচু করেনি অরি কিন্তু। বাবা, এই ওঠো তাড়াতাড়ি। তুমি বেশি কথা না বলে মুখটা বন্ধ রাখো। কি রান্না হবে সেটা বলো। ভালো করে মুগের ডাল করো, একটু আলু পোস্ত করো, একটু পাঁপড় ভাজো, আলু ভাজো, ব্যাস। বললাম তো আমার দম শেষ হয়ে যাচ্ছে, উনি আরো কিছু বলো না, চাটনি মিষ্টি একটু পনিরের কোপ্তা সব কিছু করে দিচ্ছি। বেশি ওইটুকুই যথেষ্ট না, তাহলে বিউলিটা নিয়ে মুখটা বন্ধ রাখো। গুড ইভিনিং, এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। কালকে ছিল বিয়েবাড়ি, কালকে ছিল ফ্রাইডে, সারাদিন শুয়ে পড়েছিলাম। কালকে সারাদিন শুয়ে পড়েছিলাম। আজকে হ্যাঁ বলছি, আজকের ঘটনা বলছি। আজকে তো ভেবেছিলাম ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করবো, কিন্তু যা হলো আমার এত পরিমাণে নজর লেগেছে না যে আমি আর বিছনা থেকে মাথায় তুলতে পারলাম না, এত পেটে ব্যথা করছে, কষ্ট হচ্ছে। আজকে দুপুরে কিচ্ছু লাগলো কি করে? তোমার লেগেছে, যেভাবে তাকিয়ে দেখছিল ভ্যাট ভ্যাট করে, ওইভাবে তো পরের বউকেও দেখটা, নিজের বউকে যেভাবে দেখছিল। আমি দেখবো না, কে দেখবে? ওকে খোল লজ্জাবাড়ি বলো এইভাবে দেখলে। তা পুরো নজর লেগে। এমনিতেই আমার পিসি ঠাকুমা বলতো আমার নাকি রাস হালকা, ঠিক আছে? নরম মনের মানুষ তো আমি, ঠিক আছে? সেই জন্য আমার খুব তাড়াতাড়ি নজর লেগে যায়। আর কি বলে গেছে সেটা বলো। ওই জন্য আমি সাজগোজ করি না, খেদি পেঁচি হয়ে থাকি। অরি সিট কর, একটা কথা বলি। এমনি আবার খেদি পেঁচির আবার কি আছে? অরি সিট কর না, কথা বলি। সিট কর বদনাম করে রেখে দিলি আবার। তোর বাবু করছে, তুইও করিস না। ঠিক আছে, তা যাই হোক, চলো এখন থেকে শুরু করি। এনাকে ওই ঘর থেকে তুললাম, এই ঘরে এসে লাটকাচ্ছে, আবার এই ঘর থেকে তাড়া করবো। কোথায় গিয়ে ঠেক নেবে তার নেই ঠিক, কারণ উনি আজকে সারাদিন ঠেক নেবে। আসল কারণ হচ্ছে উনি আজকে নাইট চেকিং এ যাবে। বললামই তো আগে যে নাইট চেকিং এ যাবে, আর নাইট চেকিং বেশিক্ষণ না, ওই হয়তো 11টা থেকে 1টা পর্যন্ত নাইট চেকিং করবে। স্পটে গিয়ে ছেলেমেয়েরা ঠিক মতো কাজ করছে কিনা দেখে আসবে, আরো লোক থাকবে। কিন্তু ওই যে ওইটুকু সময় করবে, সেই জন্য আমার ঘুমের ঘাটতিটা পুরো এখনো 3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল। আরো এই যে এখন তো 5:30 কি 5:45 বাজে, এখন থেকে আরো 8টা 9টা অব্দি ঘুমাবে, এইভাবে লাট খেয়ে পড়ে থাকবে। ঠিক আছে, চলো একটু চা করে নিই, দিনটা শুরু করে দিই। ভালো করে চা। মালাই কোথায় পাবো? দুধ মালাই যে মারবো বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িতে লিকার চা ছাড়া কোনো গেস্ট এলেও লিকার চা ছাড়া পায় না। তাকেও যদি লিকার চা দিই বলে কোন জুস কেমন রে বাবা লিকার চা, কিন্তু লিকার চা সেটা বোঝে না, হেলথের জন্য ভালো। বলো, কালকে বিয়ে বাড়ি থেকে আসার পর আমি আমার অমূল্য রত্নটাকে হাওয়া লাগাতে দিয়েছিলাম, হাওয়া লেগে গেছে। এবার এটা তুলে দিই, কারণ আমাকে কিনে দেয় না, এই 1 পিসই আছে আমার কাছে, এটাকেই যত্ন করে ব্যবহার করতে হবে। এত কথা শোনা, এইসব কিনে দেওয়ার কথা বললে বাবা খ্যাক করে উঠবে। না তুমি কি বলতে চাইছো? এটা তো কিনে দিয়েছি ইমিটেশনের জিনিস, হ্যাঁ ঠিক আছে? কথা শোনাই বলে তুমি যত্ন করে রাখছো, নাহলে তো তুমি তো বায়না করো না ওই জন্য। আর যদি না কথা শোনাবো তাহলে 14 বার বায়না করবে। একটা বিয়ে বাড়ি পড়বে, এই একটা কিনে দাও, ওই একটা কিনে দাও, আগে থেকে কিটি করে রাখতে হবে, তাহলে দ্বিতীয়বার আর বায়না করার সুযোগ পাবে না। এগুলো একটা ফোঁটা রক্ত বিক্রি করে কেনা। 200-300 টাকার একটা হার নিয়ে এত কথা। কত দিয়ে কিনেছিলে এটা? 1000 টাকা না 1200 টাকা দিয়ে কিনেছিলাম। সেদিন তোমার এক ফোঁটা রক্ত দিয়ে এইটা হয়েছে?
তাহলে কি আনতে হবে কত বেকার ব্যবহার। এটা বেকার ব্যবহার হচ্ছে। কবে আবার ব্যবহার করবে তা ঠিক আছে? বুঝলে তো, এইসব সাংসারিক টেকনিকগুলো না তুমি তোমার কাছে রাখো। এরপরে একটা বারও আবার বিয়ে বাড়ি পড়ছে, তখন 2টো সেট কিনে দেবে আমাকে। আশা রেখো না। কি আশা রেখো না? অনেক বড় আশা রেখেছি, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আশা এক ফুটও রাখবে না। আশায় বাঁচে চাষা, সেজন্য আশা রাখতেই হবে। আর আশা না, একদম কনফার্ম। চলো। কি কবে এটা? আজকে যেহেতু রান্না করিনি না, অরিকেও সকালবেলা দানাই খেতে দিয়েছিলাম। এখন ওর হালকা ফুলকা খিদে পেয়েছে। অল্প করে দানা, একটা ক্যালসিয়াম স্টিক, আর একটা চিপচাপ দিয়ে দে মাম্মা, একটা চিপচাপ অল্প করে দিয়ে দিই। চল আয় আয়, কোনটা আগে নিবি? আগে কোনটা নেবো মাম্মা? আগে দানা খেয়ে নাও, তারপর চিপচাপ খাবে। চিপচাপটা খেতে এত ভালোবাসে, আগে ওটা নিয়ে ছুটবে। এই আগে দানা খা, আগে চিপচাপ না। দেখেছো, আগে ও চিপচাপই খাবে। পোস্ত বানাচ্ছি না, পোস্ত বানিও না। ফ্রিজে কি সবজি আছে বের করে দিয়েছি, সেগুলো কুচিয়ে একটুখানি একটা নিরামিষ তরকারির মতো করো বা স্টার ফ্রাই করো। রাত্রিবেলা আমার কোনো ইচ্ছে নেই সবজি, ফ্রিজে সবজি নেই তো কোনো ইচ্ছে নেই। এক গাদা সবজি বেরোবে, দেখে আরে সত্য আমি বার করছি এখন। এত ওস্তাদি করেন, আমার খুব রাগ ওঠে। আর কি আছে? ওটা কি পেলে দেখি, দেখি ওটা কি পেলে? না, ওটা বলা যাবে না। আমি সেদিনকে ফ্রিজের মাথায় আমার ব্যাগটা রেখেছিলাম, ব্যাগটা খোলা ছিল, ওখান থেকে টানা আমার 500 টাকার নোটটা পড়ে গিয়েছে, ওই ফ্রিজের ওখানে ঢুকে আছে। দেখি না, ওটাই পেয়েছো তো? ওটা বলবো না। একদম শিওর, দেখে দেখো না, দেখো। হা হা, যা বাবা হা হা, তোমার হা বাবা না পেলে তো যা পেলে আমি তোমাকে দিয়ে দেবো, তাও ঠিক আছে, কিন্তু আমি নেবো না। না তাহলে দেবো না। কোনটা করবো? আচ্ছা আমাকেই দিয়ে দাও। না, আমার হাত লাগবে না। আমার দাও না, কি পেয়েছো? ইরিটেট করে। ব্যাগ ফ্রিজের মধ্যে 2 দিন ছাড়া ব্যাগ রেখে দিয়ে চেনটা খুলে ভুলো মন আমার দাও দেখি। দেবে না। একবারে নিয়ে নেবে তো? হ্যাঁ। হ্যাঁ, গ্রীষ্মের শুকনো পটল। এটা প্রথম বলে দিলেই তো মিটে যেত। এই এক্সাইটমেন্টটা কি থাকতো? চলো, রাতে করবো পোস্ত। এখানে বেশ খানিকটা পোস্ত বেটে নিয়েছি। আর আজকে পোস্তটা না একদম একটু আলাদা ধরনের করব। এটা আমি খেয়েছিলাম, মানে বিয়ের আগে খেয়েছিলাম একজনের ঘরে, তাদের ঘরে খুব পোস্ত হতো, মানে আমাদের বাড়ির পাশেই থাকতো। তা যাই হোক, সাদা পোস্ত ওরা করতো, সাদা পোস্ত। তো আমি এর মধ্যে হালকা করে হলুদ দিয়েছি। এটা বয়েল করে নেবো, ঠিক আছে? এর মধ্যেই এখনই দিয়ে নেবো হচ্ছে পোস্তটা। এবার বলবে কি হলো এটা, সোমবার দিল না তো, কিছু দিল না, ফোড়ন সব দেব। আগে এটা সেদ্ধ তো হোক। পোস্ত তো অনেক ধরনের করা যায়, তাই না? অনেকে অনেক ধরনের করে, আর পোস্ত এমনিতেই খেতে টেস্টি হয়। তা যাই হোক, এটা আগে সেদ্ধ হোক, সেটার অপেক্ষা করি। দেখেছো, ওপর আমার পুরো অন্ধকার। এখানে একজন আছে, বিদ্যাসাগর এখনও পড়ছে। রেডি হয়ে গেছে প্রায় খাবার, ডাকলেই চলে আসবি। দাদা কোথায়? দাদা এবার ঘুমাচ্ছে। আর বড় ছেলে এসছে পিকনিক করে, পুরো ঘুমিয়ে পড়েছে বোধহয়। দেখো এখানে আমার পোস্ত হচ্ছে, আর দেখাই আমার বর কি করছে। ওটা কি করছো? 1 ফোঁটা 1 ফোঁটা করে জল। বিন্দুতে সিন্ধু, ওটা তুমি বুঝবে না। দেখো একটুকুনি বাকি আছে, টোপে 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 ঠিক ভর্তি হয়ে যাবে। হে ভগবান, আমাকে কার হাতে ফেলেছো? জীবনটা এইভাবে টোপে টোপে না করে একদম শেষই করে দিতে পারতে। তুমি রাখো। দেখো পড়ছে, দেখো তুমি দেখো ভালো করে দেখো, 1 ফোঁটা কি ধরনের কুড়ে মানুষ, যদি কিছু করতে বলি ও 1 ফোঁটা 1 ফোঁটা জলের অপেক্ষা করছে। একটা দিন যদি ঘরের বউ কোনোভাবে উল্টে পড়ে, তার বাড়ির অবস্থাই হয়। খুব স্বাভাবিক। হ্যাঁ, অতি স্বাভাবিক ব্যাপার। কারণ বড়েরা তো বোতল কলের তলায় ধরে বসে থাকে 1 ফোঁটা 1 ফোঁটার জন্য। নে 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 নে, দোকান সদার লিস্ট নে 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 নে, নিয়ে যা। এই কার্ডটার মিটে গেছে নেমন্তন্ন খাওয়া। সেন্ট ব্যবহার করছে কালকে, তাড়াহুড়োতে এখানে রেখে চলে গেছে। টমেটো সসের প্যাকেট সকালে খেয়েছে, এখানে রয়েছে প্রত্যেকটা জিনিস।
ওই জন্যে আগেকার মানুষ না 3-4টে করে বিয়ে করতো। যা, এটা তুমি স্বীকার করলে, এটাতে আমি কি আনন্দ পেলাম। হ্যাঁ। সত্যি আবার হয়ে গেছে, এবার হয়ে গেছে। কি অবস্থা তবু কলটা খুলে ওইটুকু ভরে নেবে না, কুড়ে কোথাকার। চলো এবার পোস্তটা দেবো ফোড়ন, ঠিক আছে? তেলটাকে আগে কমাই বাবা, দাও দাও করে জ্বলছে। আওয়াজটা তুমি কম করবে, তবে কেতার তো হয়। এখানে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে আর অল্প একটু পাঁচফোড়ন, আর তেজপাতা আছে একটা। এবার থেকে আমি ঠিক করেছি সব কিছু অল্প তেলে রান্না করব, বুঝেছো? তোমার আপত্তি আছে? তুমি কি বসু? আমি তো সেদ্ধ খেতেই ভালোবাসি। না কামো, তোমার জন্যই বাড়িতে ভাজা ভুজিয়া। তুমি স্টপ করবে এই আওয়াজটা, অসভ্য লোক। এরপর ও বাবা, এটা আলু গলিয়ে ফেলেছো। বললাম না, যে বিষয়টা আমি ধ্যান দেবো না সেই বিষয়টা ঘেঁটে ফেলবে। এই লোকটা না একদিন গরম খুন্তির ছ্যাঁকা মাখা খেয়ে যাবে, আমি তোমাকে বারবার বলেছিলাম। এত ধ্যান দেওয়া সম্ভব না, তোমাদেরকে আর আমি শেখাতে পাচ্ছি না। তোমাকে কে মাথার দিব্যি দিয়েছে আমাকে শেখাতে? আমিও তো বলছি তুমি আমাকে শিখিও না, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতন বাঁচতে দাও। সেটা কোনো কালেই হবে না। আমি কোন দিকে বলছি, তিনগুলো তোমার সমস্যা কি আছে? ওই পোস্তর মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলোনি? কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। চলো রাত্রের এই খাবার, আর অন্য কিচ্ছু করিনি। ভাত দুটো কমাতে হবে তো। ভাত কমই দিয়েছি। না না, দুটো কমিয়ে দাও। আর পোস্ত, ডাল আর ভাত। আর টিটু চলো। ওকে। তোর কথা মনে পড়লেই আমার তারাপীঠের কথা মনে পড়ে, এই আলু পোস্ত দেখলে। গিয়েছিলাম, এত আলু পোস্ত খেয়েছিলাম। ফ্যান ঢালা আলু পোস্ত। আচ্ছা, মুশকিল। ভালো তো লাগছে। এখানের পোস্তটা কেমন হয়েছে সেটা বলো। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, খেতে হবে না, ওঠো তো তুমি। বাজে লোক কোথাকার, কোনোদিন কোনো কথা। বাবা কেমন হয়েছে রে? ফালতু লোক কোথাকার, এদেরকে খেতে দেওয়াই উচিত নেই লোকটাকে। উদ্ধার নিয়ে আমি না দিলে আবার নকশা কথা। বেশি প্রশংসা করলে হিট খেয়ে যাবে, মাথায় রেখো। ওই জন্যই আবার হিট খেয়ে গন্ডগোল করে ফেলবে। ওই জন্য রাগিয়ে দিলে সেদিনকে বাড়ির রান্না কত ভালো হয় তোমার আইডিয়া আছে? ওই জন্য তোমার রোজ লাগাবে নাকি, আর রোজই কথা শুনবে। ওই জন্যই তারাপীঠের ফ্যান ঢালা পোস্ত তোমার ভালো লেগেছিল। আর এখানে এক গাদা পোস্ত দিয়ে করো তো, বেশ হয়েছে। ফ্যান ঢালা পোস্ত খাইছে। কালকের জন্য অরিও সবজি, আর এটা আমাদের একটা নিরামিষ সবজি। সকালে রুটি দিয়ে খেতে চাইলে খাওয়া হবে, নাহলে দুপুরে হয়ে যাবে, যাতে এক পদ তাড়াতাড়ি হয়ে যায়। আর সাথে মাছের ঝোল তো হবেই। তা যাই হোক, এখানে ভেজাবো হচ্ছে কতিলার জল। এই সিজনটা আসছে নিয়মিত আমাদের কতিলা জল ভেজানো হবে। এটা হচ্ছে কতিলা। দেবো কটা মিশ্রি, আজকে একটু তাল মিশ্রিও দিয়ে দেবো, কারণ এই সময় এই সিজনটা না প্রচণ্ড পরিমাণে পেট গরম করে। এই ঠান্ডা গরম। চলো সুন্দর করে ঢেকে রেখে দিই। এখানে মিষ্টির প্যাকেটটা। সকালবেলা এরকম পরিষ্কার একটা রান্নাঘর পেলে সকালটা সুন্দর হয়ে যায়, তাই না? আগে খেলাম হচ্ছে নর্মাল ডাল, ঠিক আছে? তাও সেইভাবে কিন্তু ফোড়ন দেওয়া না, নর্মাল ডাল, পোস্ত, ভাত। কিন্তু তাও আমি ইনো খাবো, আর আমার যা কন্ডিশন চলছে না, কখন ঢুকে পেটে ব্যথা শুরু হয়ে যায় আর মরে যাই কে জানে। আমার মতো মানুষ এখনো আছে বলে না তোমাকে বাঁচিয়ে রেখেছি। আমি তো সেটাই ভাবি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে বাঁচিয়ে রেখো না। মেরেও তো ফেলতে পারছি না। তা মনে হচ্ছে পেটে কোনো পাহাড় পর্বত হয়েছে, বুঝলে তো? মানে গল ব্লাডারের স্টোন হয়েছে, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। একদম তুমি আর্টস নিয়ে পড়লে কেন? তুমি ডাক্তারি করতে পারতে তো। ওরা দেরি করো না, খেয়ে নাও তাড়াতাড়ি। তুমি মুখটা বন্ধ করো। আমার বোনের হয়েছিল সেম সিম্পটম। তুমি সেম সিম্পটম। দেরি করতে নেই, ইনো ঢেলে। মুখটা তুমি বন্ধ করো। মনের ভাব আমার প্রকাশই করতে দেয় না, ঠিক আছে? তা একদম সেম সিম্পটম, মানে গল ব্লাডারের স্টোন হলে যে সিম্পটম, সেই সিম্পটম। পেটে কোন পাহাড় পর্বত
বেরিয়ে মাথা মুখ কেটে বেরিয়ে যাবে কে জানে। চলো ইনোটা খাবো, হাত মুখ একটু পরিষ্কার করবো, ধোবো তারপর শুয়ে পড়বো। আর যে দিনটা এখানেই শেষ, কারণ শরীরে আমার কন্ডিশন সেরকম নেই। কোন কুক্ষণে আমি বিয়ে বাড়ি খেতে যাই কে জানে, প্লেন জল কেমন হয় আমি আবার গেছি বিয়ে বাড়ি খেতে, তাও একটা না পর দুটো। আবার আছে, আবার বিয়ে বাড়ি আছে, এরপর আবার একটা ইয়েতেও যেতে হবে, মরেই যাবো।